হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমরা এখন যাচ্ছি রবীন্দ্রনাথের কুটিবাড়ি। তো এখন সবেমাত্র যাত্রা শুরু করছি। তো সেখানে যাব এবং কি রবীন্দ্রনাথের কুটিবাড়িটা দেখতে কেমন, ভিতরে কী কী আছে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। যদিও হাতে সময় খুব কম, জানি না ঢুকতে পারবো কি না, তো আগে যেয়ে নেই। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকো বন্ধুরা। আমরা এখন আছি গড়াই নদীর ব্রিজের উপরে। আমরা সকালবেলা গড়াই নদীতে গোসল করেছিলাম। এই সেই ব্রিজ দেখতে পাচ্ছেন, নদী মোটামুটি অনেক বড় ব্রিজটা। ওই দেখেন সেই শেষ মাথা, আর সামনে আরও অনেকটা আছে। ব্রিজটা অনেক সুন্দর, যদিও ব্রিজটা বেশি দিন হয় নাই, খুব রিসেন্ট ব্রিজটার কাজ শেষ হয়েছে। তো নদীপথে কার কার যেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, এতে করে আমাদের আরও নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার আগ্রহ জন্মাবে। ওই দেখেন ব্রিজ সে কত দূর, হ্যাঁ অনেক বড়। কালকে রাতে যখন এই ব্রিজে আসতেছিলাম তখন মনে হচ্ছিল ব্রিজটা অনেক ছোট, কিন্তু এখন দিনের বেলা দেখতেছি অনেক বড়। দেখতে ভালো, নদী দেখতে সুন্দর, ব্রিজও সুন্দর, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে বালি, প্রচণ্ড বালি, আর বাতাসে উড়ে চোখে মুখে আসতেছে। তো আমরা ব্রিজ ক্রস করলাম, ব্রিজ থেকে নিচে নামছি। ব্রিজের শেষ প্রান্ত দেখা যাচ্ছে না এই পাশ থেকে। তো আমাদের সাথে থাকুন, আর সামনে অনেক কিছু দেখাবো। বন্ধুরা, অবশেষে আমরা রবীন্দ্রনাথের কুটিবাড়ির সামনে চলে আসছি। দেখতে পাচ্ছেন সামনে মেইন গেট। ওহো, আজকে তো দেখি গেট বন্ধ। আসলে এই তো গেট বন্ধ। অনেক ইচ্ছা ছিল যে রবীন্দ্রনাথের কুটিবাড়িতে ঢুকবো এবং ঘুরে ঘুরে চারিদিকটা দেখাবো, কিন্তু আসলে বন্ধুরা অনেক অনেক দুঃখিত যে আজকে বন্ধ ছিল, এটা আমরা জানতাম না। তো আমরা সেখান থেকে চলে আসছি, আসলে ঢোকা হয় নাই। তো যদি কখনো সময় হয় আমরা আবার কুটিবাড়ি দেখতে আসব, আর তখন তোমাদেরকে ভিতরটা ঘুরে দেখাবো। সেখান থেকে বেরিয়ে আমরা যাওয়ার পথে একটি তাঁতি বাড়িতে ঢুকলাম। তো এই যে দেখতে পাচ্ছেন যে তাঁত মেশিন চলছে, লুঙ্গি বুনন করা হচ্ছে। তো বন্ধুরা, চেষ্টা করব একটা লুঙ্গি কেনার জন্য যদি সম্ভব হয়। তো তোমরা তাঁত কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তাঁত অনেকবার দেখছি, আবারও আসছি দেখতে। আসলে তাঁতটা অনেক ভালো লাগে দেখতে। মূলত লুঙ্গি কিভাবে বুনন করা হয় এটা দেখতে আসলে ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ যে সুতো, এই সুতোগুলো তারা সাদা অবস্থায় কিনে নিয়ে আসে এবং রং করে বিভিন্ন কালার দেয়। তো সেখান থেকে আমরা রং বেরঙের লুঙ্গি পাই। তো বন্ধুরা, দেখি একটা লুঙ্গি পাওয়া যায় কিনা। আমি আসলে তাঁতি ভাইকে অনেকবার রিকোয়েস্ট করলাম যে একটা লুঙ্গি অথবা একটা গামছা যদি পাওয়া যায় তাহলে আমার খুবই ভালো লাগতো। তো দেখুন না একটু দেওয়া যায় কিনা। অবশেষে উনি আমাকে একটি লুঙ্গি দিল। তো লুঙ্গিটির প্রাইস খুবই রিজনেবল ছিল, মাত্র 170 টাকা দিয়ে আমি একটি লুঙ্গি কিনলাম। তো বন্ধুরা, এখন খুবই ভালো লাগতেছে। বন্ধুরা, আমি বলবো তোমরা যদি কখনও কুমারখালী কুষ্টি আসো অবশ্যই কোনো না কোনো তাঁতি বাড়ি ঘুরে যাবে, দেখতেও ভালো লাগবে, এমনকি লুঙ্গি গামছা কিনতে পারবে। তো এটা আমাদের জাতি এবং দেশের ঐতিহ্য। তো লুঙ্গি গামছা আমরা সকলেই পছন্দ করি এবং ব্যবহার করি। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসছি গড়াই নদীর বেড়িবাঁধে। এরকম বেড়িবাঁধে ঘোরাঘুরি করতে আসলেই অনেক ভালো লাগে, সেটা পায়ে হেঁটে হোক কিংবা কোনো গাড়িতে। তো আসলে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদীর উপরে বেড়িবাঁধ, বাঁধের উপরে রাস্তা। তো আসলে পুরো ব্যাপারটাই একদম অসাধারণ। পরিবেশ, প্রকৃতি, বাংলার যে গ্রাম বাংলার প্রকৃতি, সেই প্রকৃতি আমরা একদম চোখের সামনে থেকে দেখতেছি। তো তোমরা এরকম নদী কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি বলবো তোমরা অন্তত একবার সুযোগ হলেই নদীতে চলে এসো ঘুরতে, কারণ নদীর বিশালতা আমাদের মনের শান্তি ফিরে নিয়ে আসে। কেননা আমরা যারা শহর কেন্দ্রিক বা শহরে বসবাস করি তারা আসলে কাজের চাপে, বিভিন্ন ধরনের চাপে মানসিকভাবে ভেঙে পড়ি এবং কি ডিপ্রেশনে চলে যাই। তো আমি বলবো অবশ্যই নদীতে এসো, নদীমাতৃক দেশ, নদীতে আসলে অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আমরা এখন আসছি গড়াই নদীর সেই বেড়িবাঁধে।
এই যে আমার পিছনে সেই বাঁধটি দেখতে পাচ্ছেন, বাঁধ, এই যে বাঁধ। আমরা এখন নদীতে নামতেছি, দেখি নৌকা পাওয়া যায় কিনা নৌকাতে ওঠার জন্য। যদি নৌকা পাই তাহলে নৌকায় উঠবো আর আপনাদেরকে দেখাবো। তো কে কে নদী পছন্দ করবো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে আমি উপর থেকে নিচে নেমে আসলাম, অনেক সুন্দর পরিবেশটা চারিদিকের। এই দেখো খুব সুন্দর নদী, অত ছোট না অত বড়, বেশ বড়ও না, মোটামুটি অনেক বড় আর কি। তো সকালবেলা দেখাইছিলাম যে নদীতে গোসল করা, সেই নদীটাই, কিন্তু জায়গা শুধু আলাদা। এখন আসছি যেটা, সেটা হচ্ছে যে কুমারখালী শহরের সেই বাঁধ, বেড়িবাঁধ, বেড়িবাঁধের পাশে। এই যে আমার পেছনে নদী দেখতেছি, এখানে কোনো নৌকো নাই। নৌকোর ওঠার খুব ইচ্ছা ছিল, যদি কপালে থাকে তাহলে একটি নৌকা পাবো, আর না হলে নাই। এই যে আমরা সবাই আসছি এখানে, অবশেষে আমরা একটি নৌকা পাইছি, এখন নৌকায় উঠবো। হ্যাঁ উঠো, স্যান্ডেল ফেলে বসেন, সমস্যা নেই। বিসমিল্লাহ। বসে পড়ো, না হলে পড়ে যাবা। অবশেষে আমাদের নৌকোর ইঞ্জিন চালু হয়ে গেছে, আমরা এখন নদীতে। তো এরকম নদীতে নৌকোয় করে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে, পরিবেশটা একদম অসাধারণ লাগে। তো বন্ধুরা, তোমরা কে কে এরকম নদীতে নৌকোয় ঘুরছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আমরা জানতে পারছি যে নদীর ওপারে নাকি একটি মেলা হচ্ছে, আমরা সেই মেলার ভিডিও করব এবং তোমাদের অন্য একটি ভিডিওতে দেখাবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখো, তো সেটি একটু মজা আছে, অবশ্যই দেখে যাবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। কাকা বুদ্ধি দিয়ে আমাকে পানিতে ভিজাইছে। হ্যাঁ, আমরা এখন এই যে পানিতে নেমে তারপর পার হওয়া লাগতেছে। এই যে তো বন্ধুরা, আমরা ঠিক ওই বাঁধ থেকে এই পারে চলে আসছি নদীর। এই পারে আসছি, কিন্তু কষ্ট করে পানিতে পা ভিজায় নামতে হয়েছে। এই যে জুতা আমার হাতে। হ্যাঁ, এই যে শব্দ সেই কাকার, সেই কাকা মানে বুদ্ধি দিয়ে সন্ধ্যার সময় আমাদের পানিতে পা ভিজাইছে। হ্যাঁ।